হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তি বেদান্তের শিক্ষার মাধ্যমে আমি প্রশ্ন করতে শুরু করেছিলাম, যাচাই করে দেখতে শুরু করেছিলাম। তার ফলে আমি তাঁকেও যাচাই করে দেখে নিয়েছিলাম। অ্যালেন তাঁকে বলেছিল কিভাবে সে শব্দের মাধ্যমে প্রখ্যাত কবি উইলিয়াম ব্লেকের দিব্য দর্শন পেয়েছিল এবং যার ফলে সে সব কিছুর মধ্যেই একটা ঐক্য অনুভব করতে পেরেছিল। বৃন্দাবনের একজন সাধু সে সম্বন্ধে বলেছিলেন যে এর অর্থ হচ্ছে উইলিয়াম ব্লেক হচ্ছে অ্যালেনের গুরু, কিন্তু প্রভুপাদ বলেছিলেন তার মধ্যে কোনো সামঞ্জস্য আছে বলে তিনি মনে করেন না। অ্যালেন আমাদের মতানৈক্যের বাইরে এবং ঊর্ধ্বে আর একটা মধুর সৌরভ আমি অনুভব করতাম। পূর্ণ আত্মনিবেদনের একটা নিঃস্বার্থ মাধুর্য, তা আমাকে সবসময় মুগ্ধ করত। আমার সমস্ত প্রশ্ন এবং সংশয়জনিত দ্বিধা, এমনকি আমার অহংকারাচ্ছন্ন অসূয়াপূর্ণ দৃষ্টিভঙ্গি পরাভূত করে তিনি আমাকে জয় করে নিয়েছিলেন। তাঁর সান্নিধ্যে এলেই একটা আন্তরিক সৌহার্দ্য এবং ব্যক্তিগত মাধুর্য অনুভব করতাম, যা আমার সব রকম সংশয় দূর করে দিত। তাঁর সঙ্গে যদিও আমি সব বিষয়ে একমত হতে পারিনি, কিন্তু তা হলেও তার সঙ্গে সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগতো। প্রভুপাদের অনুরোধে আরও বেশি করে কীর্তন করতে এবং নেশা করা ছেড়ে দিতে চেষ্টা করতে অ্যালেন রাজি হয়েছিল। অ্যালেন তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি সত্যি এই সমস্ত আমেরিকান ছেলেগুলোকে বৈষ্ণব বানাতে চান? প্রভুপাদ আনন্দের সঙ্গে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমি এদের সকলকে ব্রাহ্মণ বানাবো। আইনের সাহায্যে স্বামীজির ভিসার মেয়াদ বাড়াবার বাবদ অ্যালেন $200 একটা চেক তাঁকে দিয়ে গিয়েছিল। আমেরিকানদের ব্রাহ্মণ বানাবেন, এই পরিবর্তনটা যে কি করে সম্ভব হবে তা অ্যালেন বুঝে উঠতে পারেনি। 23শে সেপ্টেম্বর, সেদিনটা ছিল রাধাষ্টমী, শ্রীকৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। প্রভুপাদ সেদিন আবার দীক্ষার আয়োজন করেছিলেন। কিথের নাম হলো কীর্তনানন্দ, স্টিভের নাম হলো সৎস্বরূপ, ব্রুসের নাম হলো ব্রহ্মানন্দ এবং চাকের নাম হলো অচ্যুতানন্দ। সেদিনও প্রভুপাদের অ্যাপার্টমেন্টের সামনের ঘরটায় যজ্ঞ এবং বিরাট ভোজের সঙ্গে মহোৎসব অনুষ্ঠিত হলো। প্রভুপাদ নেশাগ্রস্ত উন্মত্ত একটা সংস্কৃতিতে বিরাজ করছিলেন। তাঁর প্রতিবেশীরা ছিল একদল অল্প বয়সী ছেলে মেয়ে, যারা বেপরোয়াভাবে তাদের চেতনার পরিবর্তন করার চেষ্টা করছিল। নানা রকম মাদকদ্রব্যের মাধ্যমেই হোক অথবা অন্য যে কোনো উপায় হোক, তারা তাদের চেতনার পরিবর্তন করার চেষ্টা করছিল। প্রভুপাদ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে তারা তাদের চেতনার বিকাশ করতে পারবে। এটা অবশ্যম্ভাবী ছিল যে কৃষ্ণ ভাবনামৃতের যথার্থ তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে তিনি পরোক্ষভাবে মাদকদ্রব্য গ্রহণের নিরর্থকতার কথা উল্লেখ করবেন। তিনি তাদের বুঝিয়েছিলেন যে মাদকদ্রব্য গ্রহণের ফলে নেশাগ্রস্ত উন্মত্ততা এবং কৃষ্ণ ভাবনামৃতের
ভাব বিহ্বলতা সম্পূর্ণ বিপরীতধর্মী। ভারতবর্ষের বহু সাধু ধ্যানের একাগ্রতার অজুহাতে গাঁজা, ভাং এবং চরস সেবন করে। তাদের মনোভাবের সঙ্গে প্রভুপাদ পূর্বেই পরিচিত ছিলেন, আর ভারত ছাড়ার আগে দিল্লি রাস্তায় তিনি অনেক হিপি ট্যুরিস্টদের দেখেছেন। ভারতবর্ষের অতীন্দ্রিয় সংস্কৃতি এবং সহজলভ্য মাদকদ্রব্যের জন্য হিপিরা ভারতবর্ষের প্রতি অনুরক্ত ছিল। তথাকথিত সমস্ত সাধুর সঙ্গে তাদের আলোচনা হতো, যারা তাদের বোঝাতো যে চরস সেবন করাটা পারমার্থিক সাধনের একটা অঙ্গ, এবং তারা তারপর আমেরিকায় ফিরে এসে প্রচার করত যে গাঁজা, ভাং, চরস ইত্যাদি মাদক দ্রব্যগুলো সেবন করাই হচ্ছে ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি। সেটাই ছিল তাদের জীবনযাত্রার ধরন। স্থানীয় হিপি দোকানগুলিতে সব রকম আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যেত। গাঁজা, এলএসডি, আফিম, কোকেন এবং হিরোইন ও বারবিচুরেটের মতো অত্যন্ত কড়া মাদক দ্রব্যগুলিও সহজেই রাস্তায় এবং পার্কে কিনতে পাওয়া যেত। গুপ্ত সংবাদপত্রগুলি নেশার জগতের সমস্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করত। তাতে ক্যাপ্টেন হাই নামক একটি চরিত্রকে নিয়ে কার্টুন ছাপানো হতো, এবং তাতে যে ধাঁধার বিষয়টি থাকত তা কেবল সেই সংস্কৃতিতে অভিজ্ঞ লোকেরাই সমাধান করতে পারত। প্রভুপাদকে তাদের শেখাতে হয়েছিল যে কৃষ্ণ ভাবনামৃত এলএসডির নেশা থেকে অনেক উন্নত জিনিস। একবার তিনি তার শ্রোতাদের জিজ্ঞাসা করেছিলেন, হরে কৃষ্ণ।